দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক মাত্রা কয়টা? দুইটা। যদি দুইটা মাত্রা হয় তাহলে তার মাত্রা হচ্ছে, যদি দুইটা হয় তাহলে অক্ষ আছে কয়টা? দুইটা। ত্রিমাত্রিক মানে তিনটা অক্ষ। তাহলে আমরা যদি একটা পেজের কথা চিন্তা করি, এই একটা সিঙ্গেল পেজ, এই পেজের মাত্রা কত? সিঙ্গেল পেজের মাত্রা হচ্ছে দুইটা। কারণ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ শুধুমাত্র আছে। এই পেজে কি আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। যে অক্ষটা খুবই পাতলা, যার কারণে যে অক্ষটাকে আমরা নেগলেক্ট করতে পারি, খুবই মসৃণ। তো এটা হচ্ছে দুইটা অক্ষ। আবার যে অক্ষ তিন অক্ষ বিশিষ্ট, তিনটে অক্ষ আছে এমন কি আছে দেখি আমরা। এই পুরো রুমটা হচ্ছে তিন অক্ষ বিশিষ্ট, মানে ত্রিমাত্রিক। এক্স অক্ষ বরাবর নিচ দিক যদি ধরি, নিচ দিক চিন্তা করি, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপর দিক, তাই না? এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, ওয়াই অক্ষ বরাবর প্রস্থ। এক্স অক্ষ বরাবর যদি দৈর্ঘ্যটা চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর এই প্রস্থ, আর উচ্চতা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমাদের খাতা পেজগুলো যেহেতু দুই অক্ষ বিশিষ্ট, তাই দ্বিমাত্রিক আমরা বসাতে পারি। তো সেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখি। এটা হচ্ছে x অক্ষ, যেটাকে বলা হয় x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y অক্ষ, যেটাকে বলা হয় y ও y ড্যাশ। তাহলে আমরা নরমাল জিনিসগুলো জানি যে x অক্ষের, এটা যদি x অক্ষ হয় তাহলে x অক্ষের ডান দিকগুলো ধনাত্মক এবং বাম দিকগুলো ঋণাত্মক। তার মানে আমার ডান হাত হলো ধনাত্মক, এই পাশে হচ্ছে ধনাত্মক থাকবে, আর এই পাশে হচ্ছে ঋণাত্মক থাকবে। আর আমার মাথাটা যদি 0 ধরি তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। 1 2 3 4 5, পাঁচটা বিন্দু নিলাম। -1 -2 -3 -4 -5। আবার ওই অক্ষের উপরের দিক হচ্ছে ধনাত্মক, নিচের দিক হচ্ছে ঋণাত্মক। 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5। আচ্ছা, এই যে এই অংশটুকু আছে না, এইটুকুকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এইটুকুকে বলা হয় প্রথম চতুর্ভাগ। আর এই যে এই অংশটুকু আছে, এই যে খালি ঘরটুকু, এইটুকু, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তারপর এই যে এই অংশ থেকে এইটুকু যে ফাঁকা আছে, এই ফাঁকা অংশটুকুকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। আর এই অংশটুকুকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমি একটু যদি দেখি, সাপোজ আমাকে বললো 4,3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। একটা কোশ্চেন করলো যে 4,3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে অবস্থিত। তো আমরা দেখি 4 কোথায় আছে। প্রথম মানগুলোকে বলা হয়, প্রথম মানগুলো হচ্ছে x এর, আর দ্বিতীয় মানগুলো হচ্ছে y এর। প্রথম মানকে বলা হয় ভুজ, আর দ্বিতীয় মানগুলোকে বলা হয় কোটি। প্রথম মানগুলো হচ্ছে ভুজ, আর দ্বিতীয় মানগুলো কি? কোটি। তাহলে 4,3, তার মানে 4 কার মান? x এর মান। x অক্ষ কোথায়? এই যে, তাহলে 4 বিন্দুটা কোথায় আছে? এই যে জায়গায় আছে 4। আর 3 কোথায় আছে? 3 আছে এই যে এখানে। তাহলে 4,3, সরি 4, y এর মান কত? 3 কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে 4,3 বিন্দুটা কোথায় হবে?
এই জায়গায় হবে 4,3 বিন্দু, সরি এটা -3 4,3 এই বরাবর হচ্ছে এখানে 4 আর 3 হচ্ছে কি এখানে আছে, এই ছিল -4,3, তার মানে আমার বিন্দুটা এই জায়গায় হবে 4,3। এবার আমি যদি দেখি -4,3 বিন্দুটা কোথায় অবস্থিত, এবার দ্বিতীয় কোশ্চেন বলছে জাস্ট সামনে একটা -4,3 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। তো দেখি -4 কোথায়, -4 প্রথম মানটা x এর, তাহলে আগে x এর মানটা বসে লিখবে, এটা হচ্ছে -4, -4,3 কোথায়, এই যে এখানে, তারপর -4,3 বিন্দুটা এই জায়গায় হবে -4,3 বিন্দু। তারপরে আমাকে আরো একটা কোশ্চেন করলো যে -3, -2 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। এবার বললো যে -3, -2 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। কারণ -3 কোথায় আছে, এইভাবে যদি আসি তাহলে আমি পাবো এখানে -3 আর এটা হচ্ছে -3 আর হচ্ছে -2, তার মানে এইটা -3 বরাবর x এর মান পেলাম, এবার -2 বরাবর এখানে যাব। এইবার তাদের এক্সাক্ট পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এই বিন্দুতে -3, -2, ঠিক আছে। তারপরে আমাকে আরো একটা কোশ্চেন করলো যে 5, -2 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। 5, -2 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে x বরাবর 5 যাব, এই যে 5, তারপর কত -2, তাহলে এবার হচ্ছে y এর মান -2, তার মানে -1, -2, তাহলে আমার এক্সাক্ট বিন্দুটার অবস্থান হবে এই জায়গায় 5, -2। তাহলে এত কিছু আলোচনা করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখি তো এই যে এই বিন্দুটা ছিল, এই বিন্দুটার প্রথম মানটা কি প্লাস, দ্বিতীয় মানটা কি প্লাস, তার মানে প্রথম চতুর্ভাগে x এর মানও প্লাস, y এর মানও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে দেখি, দ্বিতীয় চতুর্ভাগে প্রথম মানটা মাইনাস কিন্তু পরের মানটা কি প্লাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে x এর মান মাইনাস, y এর মান প্লাস হবে। আবার যদি তোমাকে কোশ্চেন করে যে তৃতীয় চতুর্ভাগে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম মানটা মাইনাস, দ্বিতীয় মানটাও মাইনাস, তার মানে x এর মান মাইনাস হবে, y এর মানও মাইনাস হবে। চতুর্থ চতুর্ভাগে যদি দেখি এই যে 5 আছে না, এটা কি প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা কি মাইনাস, তার মানে এই যে এইগুলাই আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে কোন চতুর্ভাগের কোন মানগুলা কোন চিহ্নে থাকে। সাপোজ তোমাকে কোশ্চেন করলো যে 10, -5 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। তার মানে 10 মানে কার মান, x এর মান, তাহলে প্রথম মানটা কি প্লাস, তাহলে প্রথম মানটা প্লাস সবগুলাতে, এইটাতে আর এটাতে আছে, তার মানে এই দুই চতুর্ভাগে হবে 10, এবার কি হলো -5, তার মানে প্রথম বিন্দুটা প্লাস পেলাম আর পরের বিন্দুটা মাইনাস, আর -5, তাহলে এই 10, -5 বিন্দুটা কোথায় হবে, এই চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমাদের চতুর্ভাগ নিয়ে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে এইটুকুই আলোচনা ছিল। এবার আমরা পরবর্তী টপিকে যাব। এবার আমরা পরবর্তী টপিকে যাব।